আপনার দেখাই আমি এই বাইকটারে এই গাড়িটারে আমি ওভার চেকিং করে আপনার দেখাচ্ছে কি বলবো, কিছু বলার নেই। এমন ভাবে সামনে না থাক, কারণ আমি যতই ভালো বাইকার হই আমার সামনের জন বা পিছের জন সে কেমন সেটা আমি জানি না। কারণ আমি ব্রেক করলাম সে বা যে পিছনে আছে সে তো নাও বুঝতে পারে। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আছি খুলনা বাইপাসে। এখানে একটু দাঁড়াইছিলাম, এখানে মাছ মারতেছে, টিকেটে মাছ দেখতে ভালোই লাগতেছিল, তার জন্য একটু দাঁড়ানো হয়েছে। আসলে আমি বাইরে বের হইলে ঘুরে ফিরে এই জায়গাটায় চলে আসি, এই জায়গাটা আমার ভালোই লাগে, বিশেষ করে বাইক রাইড করতে এই জায়গাটা খুবই ভালো। আর জায়গাটা একটু নিরিবিলি তো, এখানে আর বেশি ভালো লাগে। গ্রিনগুলো অ্যাডজাস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই কোন দিকে যাওয়া যায়, সবসময় তো বাইপাসটা রাইড করি, আজকে একটু রূপসা ব্রিজের দিকে যাই, অনেক দিন যাওয়া হয় না। গতকাল রাতে গেছিলাম, তো ওই সময় ক্যামেরা নিয়ে বেরোই নেই, তো আজকে একটু বের হয়েছি যে একটু রূপসা ব্রিজ থেকে ঘুরে আসি, আপনাদের ঘুরে নিয়ে আসি। এই শীতে তো বেরোই হচ্ছেই না, সাথে ব্যস্ততার জন্য তারও বের হচ্ছে না। চলেন আগাই। এই রাস্তাটা দিন দিন খুবই বাজে হচ্ছে, এখন রাইড করতেছি মনে হচ্ছে যেভাবে মানে ইয়া করতেছে, গাড়ি কাঁপতেছে, মানে এইভাবে বাইক রাইড করা আসলে খুবই রিস্কি হয়ে যায়। এই রাস্তাটা বাইকিং করার জন্য খুবই রিস্ক হয়ে গেছে এখন, কারণ বাইক প্রচণ্ড পরিমাণ লাফাচ্ছে। বিশেষ করে রাস্তাগুলা পিচগুলো এমনভাবে হয়ে গেছে, উপরে কোনো লেভেলিং করা হয় নাই, জাস্ট বিটুইন ফালায় রাখছিল, আর গাড়ি চলতে চলতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে এগুলো অবস্থা এখন খুবই বাদে জঘন্য হয়ে আছে। তো যারা খুলনা থেকে যশোর যাবেন, বিশেষ করে খুলনা হইয়া ঢাকা থেকে আইসা, তা তো অবশ্যই বাইপাস দিয়ে ঢুকবেন। বাইপাস দিয়ে ঢুকলে সে আপিল গেট পর্যন্ত রাস্তাটা সত্যি আসলে খুবই ডেঞ্জারাস। এই ডেঞ্জারাসে বলা বাইরে যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, কারণ ব্যালেন্স করতে না পারলে চাকা স্কিড করবেই, কারণ গাড়ি প্রচুর ভাইব্রেশন করতেছে। এভাবে ভাইব্রেশন করে গাড়ি চালালে বেশিক্ষণ বাইক চালানো যাবে না। আজকে দিয়ে আপনাদের একটা টিপস দিই, আপনারা এরকম হাইওয়েতে যখন বাইক চালাবেন, তারা ওভারটেকিং করার সময় খুবই ঝামেলায় পড়ে যান। তো ওভারটেকিং করার সময় আপনারা ফুল কনফিডেন্সে ওভারটেকিং করবেন, কারণ এইভাবে ওভারটেকিং করার সময় অনেক সময় গাড়ি দেখা যায় ভাগে না, আগায় না। যেহেতু আমার R15, সেটা আমি যে কোনো ক্ষেত্রে আমি সেটারে মুভমেন্ট করে নিয়ে যেতে পারি, কিন্তু সাধারণ যে ছোটো গাড়িগুলো হয়, যেমন 100cc 125cc গাড়িগুলো একটা সাডেন টাইম পর্যায়ে কী বলে স্পিডটা ছেড়ে দিতে চায়, মানে আগাইতে চায় না, তার সাথে একটা হাড্ডাহাড্ডি কন্টেস্টের মতো চলে যায়। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি অবশ্যই গিয়ারটা ডাউনশিফট করে নেবেন। একটা গিয়ার ডাউনশিফট করে নিলে আপনার সেক্ষেত্রে ওভারটেকিংটা খুব ইজিলি হবে, স্মুথলি আপনি ওভারটেকিং করতে পারবেন। অবশ্যই হাইওয়েতে এই জিনিসটা মাইনে চলা উচিত, কারণ হাইওয়ে কোনো ছেলে খেলার রাস্তা না, এখানে খুব সেফটি মেনটেন করে রাইড করতে হবে। আর আমি
এত বড় বাইক রাইডার হই নাই, এখন এত ভালো বাইকিং করার অভিজ্ঞতা আমার নাই। ছোটোখাটো বেশ কিছু টোর দিছি, এই ঢাকা থেকে খুলনা আসতে গেছি 200-300 কিলো অনায়াসে। তারপর নিজের কাছে মনে হয় যে আমি এখনও সেভাবে বাইকার হইয়া পারি নাই, আরও সময় লাগবে ভালো বাইকার হইতে হইলে। বাইক রাইডিংয়ের সময় আমি যেটা করি, আমি আমার ডান পাশের ইন্ডিকেটরটা সবসময় অন রাখি, যেন দূর থেকে বড় গাড়িদের দেখতে সুবিধা হয় যে আমি একজন আছি। কারণ ব্লিঙ্কিং না করলে দেখা যায় অনেক সময় বড় গাড়িগুলো দেখতে পারে না দূর থেকে। আর পিছনে যদি ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করে দেখতে পারে আমার, এর একটা ভিজিবিলিটি হয় ভালো। তা আপনারা চাইলে এটা করতে পারবেন, এটাতে আপনার ভালো হয়। কিন্তু অনেকে করে না, অনেকে ভাবে যে আমি ডানে চলে যাচ্ছি, এ করতেছি না। আমি আসলে সেই জন্য দিয়ে রাখি না, আমি আসলে আমার ভিজিবিলিটিটা প্রকাশ করার জন্য যে আমি আছি। বিশেষ করে রাতে আমি এই কাজটা বেশি করি। চলে আসছে জয় বাংলা মোড়। এখানে কি গাড়ি গাড়ি সংঘর্ষ হইতে যাচ্ছিল। একটা অ্যাম্বুলেন্স বাংলাদেশ নৌবাহিনীর আর একটা ট্রাক। চলেন যাই 0 পয়েন্টটা পার হই। এরকম স্মুথ হাইওয়ে যদি পুরোটা থাকে তাহলে বাইক রাইড করে খুব মজা ভাই। কোনো রকম প্যারা লাগে না, গাড়িতে কোনো ভাইব্রেশন হয় না। আর কিছুক্ষণ আগে যেটা দেখলেন ওইটাতে বাইক রাইড করলে মনে হয় যে হাতে ঝিম ধরে আসে। বেশি লং টাইম রাইড করা যায় না, রাইড করা যাবে কিন্তু যাবে না বলে এমন কিছু না, কিন্তু ওই যে হাতে পায়ে একটা ঝিম ধরে আসে ভাইব্রেশনের জন্য। আর এরকম স্মুথ হইলে তো আর কোনো সমস্যা নেই। আমি আছি খুলনা 0 পয়েন্ট। এখান থেকে ভাঙা 125 কিলোমিটার, বটিয়াঘাটা 10 কিলোমিটার, বরিশাল 111 কিলোমিটার। এরকম স্মুথ হাইওয়ে হলে খুব ভালো হয়। এই যে আপনার দেখাই, আমি এই বাইকটারে এই গাড়িটারে আমি ওভার ট্রেকিং করে আপনার দেখাচ্ছে। এখন দেখানো যাবে না, পিছনে একটা বাইক আছে, তো পরে আবার দেখাচ্ছি। আর একটা সামনে যদি একটা গাড়ি পাই সেক্ষেত্রে আপনার দেখাই। কারণ হাইওয়েতে ওভারটেকিংটা খুবই জরুরি। আপনি যদি সঠিকভাবে ওভারটেকিং করতে না পারেন তাহলে আপনার জন্য বড় দুর্ঘটনা কারণ হয়ে যাবে। কারণ সামনে আপনি যখন ওভারটেকিং করতে যাবেন, এটা না হয় ডাবল লেনের রোড, যখন আপনি সিঙ্গেল লেনের রোডে যাবেন তখন তো প্রবলেম হয়ে যাবে, সেটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিষয়গুলো মেনটেন করতে হবে। কারণ 150 সিসি গাড়ি হইলেও অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত গতিতে যখন থাকবেন তখন ওভারটেকিংটা খুব সিরিয়াস হয়ে যায়। দেখা যায় করতে গেলে অনেক সময় করতে গেলে কনফিডেন্স থাকে না, কনফিডেন্স ডাউন হয়ে যায় হাইওয়েতে। সেক্ষেত্রে আপনি এভাবে ওভারটেকিং করতে পারেন। চল সামনে যাই। এই রাস্তাটা খুবই স্মুথ, সে অস্থির লাগে এখানে বাইক রাইড করতে। তো রাস্তা খুব ছোট, বেশি বড় না। কারণ সামনে কিছুক্ষণ রাইড করলেই পাওয়া যায় রূপসা ব্রিজ, তাই বেশি দূর যাই না। রূপসা ব্রিজটা ওভারটেক করে আবার যাওয়া আসা বিরক্ত লাগে। যদি কাছাকাছি কিছু থাকতো খুলনা তাহলে অবশ্যই যাইতাম। সে যেতে হবে বাগেরহাট, এত দূর আসা যাওয়ার ইচ্ছা নাই। আর এখানে বাইক হালকা এক্সেলারেশন করলে ভালো স্পিড আপ হয়, অনায়াসে 100 ওভার করায়। মানে কি বলবো, কিছু বলার নেই। এমন ভাবে সামনে না থাক, আসলে এখানে স্পিডিং না করাটাই ভালো।
দেখলেন তো হঠাৎ করে সে হয়তো দাঁড়ায় যাবে, কিন্তু আমি তো তার গতিবিধি বুঝতে পারবো না। সেক্ষেত্রে দেখা যায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতেও পারতো। সো সাবধানে বাইক রাইড করবেন, সাবধানে বাইক রাইড করাটাই সবচেয়ে ভালো। স্পিডিং করে কোনো লাভ নেই, স্পিডিংয়ে কোনো কিছু হয় না, কিছু পাবেনও না। হয়তো দেখতে পারেন আপনি টপ স্পিড 150-60 উঠাইছেন, কিন্তু জীবনটা চলে গেলে কে সেই 150-60 বলতে পারবেন? সেটা তো বলতে পারবেন না। আর চলে আসে রূপসা ব্রিজে, বিকেল 4টা বাজে, তাই মানুষজনের পরিমাণ খুবই কম। না, পরিমাণ কম না, ভালোই আছে, অনেক মানুষই আসছে। মাঝখান বড় করে তো অনেক মানুষ দেখা যাচ্ছে। অনেক মানুষ। খুলনা মানুষজন এখানেই ঘুরতে আসে বেশি। রূপসা ব্রিজটা একটা ভালোই পর্যটন কেন্দ্র হয়ে গেছে খুলনা মানুষের জন্য। তাহলে আপনারাও ঘুরে যেতে পারেন, খুলনা যারা আসবেন একদিন সময় করে খুলনা রূপসা ব্রিজটা ঘুরে যাবেন। বেশ একটা বড় না, ছোটই ব্রিজটা। চাইলে যে কেউ আসতে পারেন, ঘুরে যেতে পারেন। শেষ রূপসা ব্রিজ, এখানে একটু সময় ওয়েট করে আবার ব্যাক করব। তো অনেকদিন পরে আসলাম। এখানে একটু দাঁড়াই। কারণ আমি যতই ভালো বাইকার হই, আমার সামনের জন বা পিছের জন সে কেমন সেটা আমি জানি না। কারণ আমি ব্রেক করলাম, সে বা যে পিছনে আছে সে তো নাও বুঝতে পারে। আর সবার মেন্টালিটি একরকম না, তো সবাই একরকম হইতেও পারবে না। সো বাইক চালানোর সময় অবশ্যই সাবধানে বাইক রাইড করাটা উচিত। যেমন কনফিডেন্স না হইলে ওভারটেকিং না করাটাই ভালো, ঠিক সেরকম যদি আপনি কনফিডেন্ট না থাকেন হাইওয়েতে বাইক নিয়ে না আসাই ভালো। কারণ শহরের ভিতর বাইক রাইড করা আর হাইওয়েতে বাইক রাইড করা এক জিনিস না। আর হাইওয়েতে যখনই আসবেন সেফটিটা অবশ্যই মেনটেন করে আসবেন। আমরা যারা হাইওয়েতে বাইক চালাই তারা এর আগে ছোটো ছোটো টোর দিয়ে তারপর অভিজ্ঞতা অর্জন করে দেন, আস্তে ধীরে আমরা হাইওয়েতে আসছি। ঠিক সেইভাবে আপনি একটু ছোটো ছোটো টোর দেন, অভিজ্ঞতা অর্জন করেন, দেন 300-400 কিলোমিটার রাইড করার জন্য প্রিপারেশন নেন। ওঠাটা এসে পড়বেন, দেখবেন কনফিডেন্স খুবই ডাউন। তখন আপনি না সামনে যাইতে পারতেছেন না পিছিয়ে যাইতে পারতেছেন, কোনোটাই হচ্ছে না। তা আমার রিকোয়েস্ট থাকবে, যারা নিউ বাইক রাইড করতেছেন, শিখছেন, যে তারা এই বাইক রাইডিং শিখেই হাইওয়েতে এসে উঠবেন, এটাও কখনো করেন না। কারণ হাইওয়েটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এখানে আপনাকে ভাবার জন্য কোনো সময় পাবেন না, আপনি কি করবেন না করবেন। সামনে একটা বিপদ দেখলে আপনি খুব তাৎক্ষণিক আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি কি করতে হবে, আপনাকে না করতে হবে। আপনি ডানের দিকে যাবেন না বাম দিকে যাবেন, আপনি বাম দিকে যাবেন না ডান দিকে যাবেন, তার কোনো নিশ্চয়তা আপনি পাবেন না। আর খুব দ্রুত ডিসিশন মেকিং করতে হবে। যেমন আপনি এখন ব্রেক করবেন কি না, আপনি
তাকে ডান পাশ থেকে কেটে যাবেন কিনা বাম পাশ থেকে কেটে যাবেন সেটা খুবই চিন্তা ভাবনা করে রাইড করতে হবে। আর সবসময় বুঝে নিজের মস্তিষ্ক সবসময় ঠান্ডা রেখে বাইক রাইড করতে হবে। এখন আমি ডান দিকে চলে যাব, এখান দিয়ে খালিশপুর ঢুকে যাব, পিছনে কোনো গাড়ি নেই, আমি এখন যাইতে পারি ডান দিকে। ঢুকে গেলাম মুস্তুর মোড় মনে হয় এটার নাম, এদিক দিয়ে বড়া হয়ে সোজা চলে যাব খালিশপুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর বাইক চালানোর সময় অবশ্যই সেফটিটা ম্যান্ডেটরি। আসসালামু আলাইকুম।